নমস্কার সবাইকে। মহালয়ার দিনটাতে ঠিক কী কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখো চারপাশটা কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে। অনেক ভোরবেলা উঠেছিলাম, সেদিন কিন্তু 5টার সময় উঠে পড়েছিলাম। তারপর কিন্তু আগে স্নানটা করে নিয়েছিলাম। এরপরে কিন্তু চলে এসেছিলাম ছাদে, প্রথমে একটু ব্রাশ করে নিয়েছিলাম। আর দেখো আমাদের ছাদে কত সুন্দর একটা ফুল ফুটেছে। আমি কিন্তু ঘুম থেকে উঠে একটু ছাদে আসার চেষ্টা করি, তাতে মনটা ভালো হয়ে যায়। গুড মর্নিং সবাইকে, শুভ মহালয়া। আচ্ছা, মহালয়ার দিন কে কে ভোর ভোর উঠতে পেরেছিলে আর কে কে মহালয়া দেখতে পেরেছো সেটা কিন্তু আমায় জানিও। এরপরে বিছানাটা পরিষ্কার করে চলে গিয়েছিলাম ঘর ঝাঁটাতে। এসব কাজ কিন্তু অন্যান্য দিন আমি খুব তাড়াতাড়ি করে ফেলি, তবে আজ যেহেতু বড়মশাই একটু লেটে উঠেছিল তাই এসব কাজগুলো পরে করছিলাম। তারপর কিন্তু নিজেকে একটু পরিপাটি করে নিয়েছিলাম, মানে ওই সিঁদুর টিপ পরে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আর এসে তো দেখি, নিচে এসে দেখি আমাদের বাচ্চারা, মানে আমার এই বাড়ির বাচ্চারা মহালয়া দেখছে। এখন কিন্তু আর মহালয়া দেখি না তেমন, কেননা মহালয়া এখন তেমন খুব একটা ভালো হয় না। আসলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক কাজ চলছে, রান্নাঘর বাথরুম এসবের কাজ চলার জন্য মাঝে মাঝে সকাল সকাল রান্না করতে হচ্ছে। তো আমি কিন্তু করেছিলাম লাল শাক ভাজা, আর কিন্তু করেছিলাম মাছের ঝোল আলু আর কচু দিয়ে, তেমন কিছু করতে পারিনি। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকেলে বেরিয়ে পড়ছিলাম। প্রথমেই কিন্তু চলে গিয়েছিলাম টিউশন পড়াতে। আচ্ছা, এই প্যান্ডেলটা কে কে চিনতে পারছো আমি কিন্তু অবশ্যই জানিও। তো আমার টিউশন পড়ানোর পরে কিন্তু মা চলে আসছিলো, কারণ মায়ের সাথে আজ যাবো একটু বাজারে। তো বাজারে গিয়ে কিন্তু প্রথমেই চলে এসেছিলাম এই দোকানটাতে, এই জুয়েলারির দোকানটাতে প্রথমে চলে এসেছিলাম। এই দোকানটাতে কিন্তু এর আগেও আমরা এসেছিলাম আমি আর দিদি, তখনও কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো মা কিন্তু ওই দোকান থেকে একটা পলা আংটি নেবে বলে ভেবেছিল, তো সেটাই নিচ্ছিল। মা কোন আংটিটা নিল সেটা পরের ভিডিওতে শেয়ার করবে। এই ভিডিওটা অনেক লং হচ্ছিল, তাই পরের ভিডিওটা অবশ্যই দেখো। ধন্যবাদ।